নির্বাচনী জনসভায় যোগ দিতে তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে কঠোর প্রস্তুতি চলছে। এদিন 5 লক্ষাধিক নেতাকর্মী সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। 3 দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে শনিবার বিকেল 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল 5 আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখতে উদ্বেগ হয়ে আছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে। বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী 31শে জানুয়ারি এই টাঙ্গাইলে আসবেন। আসলে ওনার আসা উপলক্ষে সারা টাঙ্গাইল জেলায় একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিশেষ করে টাঙ্গাইল সদরে আমাদের প্রিয় নেতা ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভাই এই সমাবেশকে সফল করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন, তদারকি করছেন। উনি যে বক্তব্যগুলো দিবেন, আমরা আশা করি ইনশাল্লাহ টাঙ্গাইলের যে 8টি আসন আছে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ারের সৃষ্টি হবে। 8টা আসনের মানে প্রত্যেকটা প্রার্থী এবং সমর্থকরা খুব উজ্জীবিত হবে এবং ভোটাররাও খুব উজ্জীবিত হবে। মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা ইনশাল্লাহ সামনের 31 তারিখে দেখিয়ে দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণা সভা করার জন্য উনি বগুড়া থেকে টাঙ্গাইলে আসবেন বিকেল 4 ঘটিকায় আমাদের সময় দেওয়া হয়েছে এবং সেখানে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি সেখানে সমাবেশ করছেন।